আপনি কি চান আপনার আমল থেকে একটি মাত্র দোয়া পড়ার কারণে ১০০টি গুনাহ মাফ হয়ে যাক? যতবার পড়বেন ততবারই ১০০টি করে গুনাহ মাফ হয়ে যাক এবং আপনি ১০০টি করে সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে একটি মাত্র দোয়া পড়লে আপনার জিন্দেগির ১০০টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যতবার আপনি এই দোয়াটি পড়বেন ততবারই ১০০টি করে গুনাহ আপনার মাফ করে দেওয়া হবে এবং ১০০ করে সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। কারণ আমরা হচ্ছে গুনাহগার। আমরা দেখার মধ্যে গুনাহ হয়ে যায়, চলার মধ্যে গুনাহ হয়ে যায়, যা কিছু করি প্রত্যেকটা কদমে কদমে প্রায় আমাদের গুনাহ হয়। কিন্তু আমরা জানি না এমন একটি দোয়া রয়েছে, সেটা যদি আপনি পড়েন তাহলে যতবার পড়বেন ততবারই আপনার আমল নামা থেকে যে গুনাহটা যোগ হবে সেটা ১০০টি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। আবারও যদি আপনি পড়েন আবারও ১০০টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এইভাবে আপনি যত পড়বেন ততবারই আপনার আমল নামাতে যে গুনাহ থাকবে সেখান থেকে ১০০টি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ১০০টি গুনাহ মাফ করা হবে এমনটি শুধু নয়, বরং ১০০টি সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যতবারই আপনি পড়বেন ততবারই ১০০টি গুনাহ ক্ষমা করা হবে, কেটে দেওয়া হবে আপনার আমল নামা থেকে এবং ১০০টি সওয়াব আপনার আমল নামায় এন্ট্রি করা হবে, নতুন করে লেখা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই আমলটা শিখে যাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আপনি যদি জেনে থাকেন যে সে আমলটা কি, অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন দোয়াটা কি। তো চলুন আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস আমি আপনাদেরকে শোনাবো। এই হাদিসটা আপনি পাবেন বুখারীতে এবং মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি, আমি যে দোয়াটা বলবো এই দোয়ার কথা রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা ১০০ বার পাঠ করে, যতবার পাঠ করবে, যখনই পাঠ করবে ১০০ বার যদি পাঠ করে, তাহলে তার আমল নামা থেকে ১০০টি গুনাহ মাফ করে দেওয়া হবে, ১০০টি সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে এবং ১০ জন গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হবে সেই সওয়াবটাও তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। দোয়াটা অবশ্যই শুনে যাবেন। আমি অবশ্যই দোয়াটা কিছুক্ষণ পর বলছি। রাসূল বলছেন যে ১০০টি গুনাহ মাফ করে দেওয়া হবে, ১০০টি সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে এবং এবং তার থেকে ১০ জন গোলামকে যদি কিনে মাফ করে দেওয়া হয়, খরিদ করে যদি তাকে মুক্ত করে দেওয়া হয়, সেটাই যে সওয়াব হবে সেই সওয়াবটাও দিয়ে দেওয়া হবে এবং সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত শয়তান তাকে ধোঁকায় ফেলতে পারবে না। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাহলে দোয়াটা কি, এখন আপনাদেরকে আমি জানার চেষ্টা করছি দোয়াটা কি। দোয়াটা তো জানতে হবে। আমি ফজিলতের কথা বললাম, রাসূলের হাদিসের কথা বললাম, এখন দোয়াটা আপনাদেরকে বলছি। দোয়াটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 100 বার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় থেকে 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তার আমলনামায় 100টি পুণ্য সওয়াব লেখা হবে, পুণ্য লেখা হবে। 10 জন গোলামকে কিনে যদি মুক্ত করে দেওয়া হয় যে সওয়াব হবে, সেই সওয়াবটা তার আমলনামায় এন্ট্রি করা হবে। এবং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো, সারাদিন সন্ধ্যা পর্যন্ত, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোনো শয়তান ভিড়তে পারবে না। তাহলে ছোট্ট একটি দোয়া, আবারও আমি আপনাদেরকে বলছি, আবার ভালো করে একটু শোনার চেষ্টা করেন। দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সহজ একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, বুখারী মুসলিমের হাদিস থেকে যেটা আমি আপনাদেরকে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন যে এই দোয়াটা যদি কেউ পড়ে, এই আমলটা যদি কেউ করে, তাহলে তার আমলনামা থেকে 100টি গুনাহ মাফ করে দেওয়া হবে, 100টি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এবং সেই দিন সারা দিন তার সাথে কোনো শয়তান ভিড়তেই পারবে না, শয়তান তাকে স্পর্শই করতে পারবে না, শয়তান তার কাছে আসতেই পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি দোয়া। আমরা তো সবাই চাই যেন শয়তান আমাদের কাছে না আসে, আমরা সবাই চাই শয়তান যেন আমাদের ধোঁকার মধ্যে না ফেলে, কিন্তু আমরা শয়তানকে পরাস্ত করতে পারি না। কিন্তু মাত্র এই ছোট্ট একটি দোয়া আমরা যদি সকালে পড়ি, সমস্ত দিন শয়তান থেকে আমরা হেফাজতে থাকবো। আবার সন্ধ্যার সময় যদি পড়ি, সমস্ত রাত শয়তান থেকে আমরা হেফাজতে থাকবো। তাহলে দোয়াটা মুখস্থ করে ফেলেন সবাই। আমরা যারা আছি, যারা শুনলাম, সবাই আমরা দোয়াটা মুখস্থ করে ফেলি এবং অন্যরাও যেন মুখস্থ করতে পারে, অন্যরাও যেন দোয়াটা জানতে পারে এবং শয়তান থেকে যেন মুক্তি লাভ করতে পারে এবং নিজের গুনাহ থেকে 100টি গুনাহ যতবার পড়বে 100টি গুনাহ যেন মাফ হতে পারে। যদি আপনি প্রত্যেক দিন যদি আপনি 1000 বার এই দোয়াটা পড়েন, তাহলে 1000 গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে, 1000 পূর্ণ আপনার আমলনামায় এসে যোগ হয়ে যাবে এবং শয়তানও আপনাকে স্পর্শ করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দোয়া। এই জন্য যারা আপনার হাদিসটা শুনলেন, যারা আপনার এই দোয়াটা এই ভিডিওটা দেখছেন, আপনারা সবাই এটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং আপনি যেহেতু গুনাহ থেকে মুক্তি থাকার চেষ্টা করছেন, এই হাদিসটা জানলেন, এটা মুখস্থ করলেন, করে আপনার আমলনামাতে পুণ্য নিলেন, গুনাহগুলো মাফ করে দিলেন। তার অনুরূপভাবে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও এটা শেয়ার করে দিবেন, যেন তারাও এই দোয়াটা শিখে তারা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে এবং তাদের নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারে এবং তাদের আমলনামাতে পুণ্যগুলো যোগ করতে পারে। সুতরাং আমরা বেশি বেশি করে এটা শেয়ার করে দেব। আমি আরেকবার এই দোয়াটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি দোয়াটা পড়ে আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজতে রাখুন এবং আমাদেরকে ভালো ভালো আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।